এখানে হচ্ছে মেন ঝর্ণাটা, এটা দেখতে মানুষ সবাই আসে। আমি ওই যে আপনাদেরকে জুম করে দেখাই, ওইখান থেকে আসছি, ওইখান থেকে নেমে 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 ওই নিচে নামছি, নিচে থেকে আবার এখানে উপরে উঠছি। আমি কিছুক্ষণ এখানে থাকবো, ঝর্ণার পানি ধরবো, তারপর চলে যাব। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে ইয়াতে যাওয়া হচ্ছে, বাসে চলে যাওয়া ভালো। এখানে বাসে 20 টাকার মতো নেবে, আর যদি টেম্পো বা যে গাড়িতে যান, সিএনজিতে যান, এখানে হচ্ছে অনেক বেশি টাকা নেবে। যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আপনাদের অনেক অনেক সাপোর্ট প্রয়োজন, আপনাদের সাপোর্ট পাচ্ছি না, সেই জন্য ভিডিও একটু দেরিতে দিচ্ছি, কারণ সাপোর্ট পাচ্ছি না, এই জন্য আগ্রহ থাকে না ভিডিও বানানোর। ভিডিও প্রচুর পরিমাণে ভিডিও আছে, বাট আমি এডিট করে দিচ্ছি না আপনাদের জন্য, তারপরে দিচ্ছি আপনাদের জন্য। যাই হোক, আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিবেন, আর পুরো ভিডিওটা দেখতে থাকেন। বলছি এক কাজ দিয়ে খুলো, এক কাজ দিয়ে রাখো। দাদার কি বাসা এখানে? আরে কিছু করে না এরা। আপনারা হচ্ছে এখানে আসলে উঁচু নিচু আঁকা বাঁকা সুন্দর রাস্তা, তারপর হচ্ছে সুন্দর আকাশ, মেঘলা আকাশ, তারপর হচ্ছে সুন্দর পাহাড় দেখতে পারবেন। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, আর মেঘলা আকাশ যদি গ্রীষ্মকালে আসেন। আপনারা এখানে বন্ধু বান্ধবদের সাথে আসলে খুবই মজা পাবেন। আর হচ্ছে যে আমি যে বাইকে করে আসছি, আপনারা বাইকে করে আসবেন না, হেঁটে যাবেন 2 কিলো, বাট হেঁটে গেলে মজা পাবেন। সকালে চলে যাবো। বাইকে করে আসলাম, 150 টাকা নিবে আপ ডাউন, ভালো 2 কিলো মাত্র 150 টাকা। যেহেতু আমি নতুন চিনি না, এই জন্য চলে আসলাম। আর পাহাড়ি রাস্তা তো 2 কিলো মনে করেন যে 20 কিলোর মতো মনে হবে হাইটা আসলে, এই জন্য বাইকে করে চলে আসা বেটার। এখন যাই, ঝর্ণার দিকে যাই। এই ঝর্ণার নাম হচ্ছে রিসিং ঝর্ণা। ফার্স্ট টাইম আসছি আমি, 2022-এ আসছিলাম, মে মাসে মনে হয়, যত সম্ভব মে মাস না এপ্রিল মাসে আসছিলাম। যাই হোক, ওই সময় আসছিলাম যে এখানে আসি নাই, আলুটিলায় গেছি। ওইখানে এখান থেকে গিয়ে আলুটিলায় যাব, সেখানে ঝর্ণার এখানে যাই। চলেন, ঝর্ণা এখান থেকে হালকা দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাই। ওই যে ঝর্ণা, এইটাতেই। ওই উপর থেকে আসছি, এখান থেকে হেঁটে হেঁটে নেমে
তারপর হচ্ছে যে ঝর্ণাতে যাব। এখানে কিন্তু আপনাদের মানে এখানে বুঝে যাইতেছি না, আমি জানি না, দেখেন কত খাড়া এখানে। প্রায় আমি যেখানে এই নিচে নামবো না, এখান থেকে মনে হয় ইয়াটা আমার 10 তলার মতো উঁচা হবে এরকম, যে উপরের পয়েন্ট যেটা, যে যতটুকু বাইক আসে আর কি, ওই পয়েন্টটা 10 তলার মতো উঁচু হবে। আর এই যে এখানে দেখেন কারেন্টের লাইন এখানে ইয়ে করছে, টানছিল। এখান থেকে উপর থেকে যে পানিগুলা ঝর্ণা থেকে পড়তেছে ওইগুলো আস্তে আস্তে পরে গড়ায় 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 যে এখান থেকে আস্তে নিচে যায়। আগে বড় ঝর্ণাটা দেখে আসি তারপর। যে দাদা পানি নিতে আসতেছে, এখন হচ্ছে যে আমি নিচে নামছি আর এখন হচ্ছে যে উপরের দিকে উঠবো। আস্তে আস্তে উপরের দিকে উঠে যে বড় ঝর্ণা, যেটা বড় ঝর্ণার এখানে যাবো। না, এখানে কিছু সতর্কতা লেখা আছে, আপনার হচ্ছে স্টপ করে তারপরে নেবেন। যাই হোক, এখন হচ্ছে সিজন, প্রচুর পরিমাণে মানুষ আসে এখানে। এখান পর্যন্ত হচ্ছে পয়েন্ট, তারপরে এদিকে হচ্ছে যে সব খুব সুন্দর। আমি একা আসছি এখানে, আজকে হচ্ছে যে আমার মনে হয় তো ছুটির দিন না, এই জন্য হচ্ছে যে কোনো পর্যটক নাই। তো এখানে হচ্ছে আমার জন্য বিপদ হয়ে গেছে আর কি, কেউ নাই, আমি একা, একদম একা। দেখেন, আপনারা দেখেন, আমি একা আছি এখানে, আর কেউ নাই এখানে। দেখেন, এখানে হচ্ছে মেন ঝর্ণাটা, এটা দেখতে মানুষ সবাই আসে। আমি ওই যে আপনাদেরকে জুম করে দেখাই, ওইখান থেকে আসছি, ওইখান থেকে নেমে 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 ওই নিচে নামছি, নিচে থেকে আবার এখানে উপরে উঠছি। আমি কিছুক্ষণ এখানে থাকবো, ঝর্ণার পানি ধরবো, তারপর চলে যাব। এখানে আরেকটা লেখা সাইনবোর্ড আছে যে ইয়াতে না যাওয়ার জন্য, এলাকা এই এরিয়ার বাইরে যাতে না যায়, কারণ এখানে বন্য প্রাণী থাকতে পারে। আপনারা ঝর্ণার সাউন্ডটা উপভোগ করুন। এখানে আপনাদেরকে আমি একটা কথা বলি, এখানে হচ্ছে আমি আসছি আজকে, মানুষজন একদম নাই। এতে আমার একটা সুবিধা আছে আর অসুবিধাও আছে। যেমন এখানে আমি ছবি টবি তুলতে গেলে এখন ছবি টবি তোলাই যাবে না মনে হয়, হ্যাঁ, যেহেতু আমি একা আসছি, কাউকে দিয়ে তোলাইতে পারবো না। যদি পর্যটক থাকতো আরো, তো একটু রিকোয়েস্ট করে একটা দুটো ছবি তোলা যাইত। কারণ ক্যামেরা তো আর রেখে কোথাও, আর এখানে হচ্ছে দেখেন প্রচুর ডালু, হ্যাঁ, প্রচুর ডালু। তো এটা হচ্ছে যে মোবাইল রাখার মতো কোনো সিচুয়েশন নাই যে রেখে টাইমিং করে দিয়ে ছবি তুলবো। হ্যাঁ, দেখ এখানে আরেকটা সুবিধা হচ্ছে, এখন আসছি মানুষজন নাই, আপনি টাইম নিয়ে এক্সপ্লোর করতে পারবেন, যেহেতু কোনো মানুষজন নাই, বিরক্তি বোধ করবেন না। এই দিক দিয়ে খারাপ বিষয় হচ্ছে যে কোনো ছবি টবি তুলতে পারবেন না একা আসলে, আর হচ্ছে যে খুব রিস্কও একা এইসব নির্জন এলাকায়। আমার নিজের কাছে এখন ভয় লাগতেছে। এখানে ঝর্ণাতে আসছি, ঝর্ণার পানি যদি না ধরি তাহলে ভালো লাগবে না, তো ঝর্ণার পানিটা ধরার চেষ্টা করবো। এখানে লিখে দিচ্ছি কিন্তু পিচ্ছিল, আসলে পিচ্ছিল খুব, এখন ধরতে গিয়া প্যাকেট করে নিচে পড়ে গেলে শেষ। এর জন্য আমি একটু ওইদিকে গিয়া ডাইরেক্টটা না ধরতে পারলে নিচেরটা ধরবো, অথবা একদম ওই পাশের যে নিচে আপনাদেরকে আসার সময় দেখাইছিলাম ওইখান থেকে
হচ্ছে যে পানিটা ধরার চেষ্টা করব। এখানে একটা রশি দিয়ে দিচ্ছে, এটা দিয়ে ধরার চেষ্টা করি। অবশেষে পানিটা ধরলাম। মোবাইলটা এই জায়গায় একটু রেখে একটা ইট দিয়ে রাখছি, আমি কোনো স্ট্যান্ড কিছু নিয়ে আসি নাই। তো কী করবো, ধরে আরও ময়লাটা লাগাইছি। জামাটা একটু ভিজে গেছে, সমস্যা নাই, ধরতে পারছি, এটাই অনেক। মানুষ আসে, যেহেতু এখানে মানুষ আসে অবশ্যই পানিটা ধরবে, সেই জন্য এখানে একটা রশি টাঙায় দিচ্ছে। আপনাদেরকে দেখাই, এই যে রশিটা, এই যে রশি দিয়ে ধরে তার হচ্ছে পানিটা ধরার করে সবাই। তো আমিও ধরলাম, দেখলেন। আর উপরে এইদিকে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে, আর যাবো না, যেহেতু আমি একা, প্লাস কেউ নাই এখানে, সেজন্য না যাওয়াটাই বেটার। তো আমি এখান থেকে চলে যাই, এখান থেকে নিচে যাব। নিচে গিয়ে হচ্ছে যে পরে নিচে কিছু দেখার থাকলে এটা দেখে তারপর চলে যাব। আপনাদেরকে বলছিলাম এখান থেকে নিচ থেকে পানি নিচ্ছে, যে দেখেন পানি নিচ্ছে কিভাবে। আমি এখন একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করব। এখানে দেওয়া আছে, এটা পার হয়ে এদিকে যাব, ওই পাশে যাব। আর হচ্ছে যে এখানে টিকিটিং এর বিষয়টা আমি বলি। আসার সময় দেখলেন আমি টিকিট কাটছি। তো টিকিট হচ্ছে যে এই যে টিকিটটা হচ্ছে 20 টাকা। টিকিটটা হচ্ছে 20 টাকা। আর এখানে 20 টাকা নিচে মোটামুটি ঠিক আছে, ভালো প্রাইস, কম কম প্রাইসের মধ্যে। আর এখানে এরকম কিছু দেখার নাই, শুধু এই ঝর্ণাটাই আছে, আর কিছু দেখার মতো নাই। যারা দূর থেকে আসে তারা ভালো লাগবে তাদের। তো আমার এখানে ঘুরে ঘুরে সব দেখা শেষ। ঘুরে ঘুরে বলতে অল্প একটু জায়গা এখানে দেখে ফেলছি সব। এখান থেকে এখন আমি চলে যাব একদম উপরে উঠে যাব। উপরে উঠতে আমার মনে করেন যে নামতে তো সোজা ইজি, হ্যাঁ অনেক উঁচা, বললাম না আপনাকে 10 তলার মতো উঁচু হবে ঝর্ণার। এখান থেকে উপরে উঠতে গেলে মেন পয়েন্টে। আর এখানে উঠে তারপর এখান থেকে বাইক দিয়ে আবার চলে যাব মেন রোডের ওইখান থেকে আবার বাস বা যেটাই পাই ওইখান থেকে কি করতে হবে, আলুটিলা ওইখানে যাব। ওইখান থেকে পরে বাসায় চলে যাব। বাসায় থেকে পরে হচ্ছে যে রাতে মেলা হচ্ছে এখানে, ওই মেলায় যাব, কিছু জিনিসপত্র কিনবো আর ঘুরে ঘুরে এক্সপ্লোর করবো। এখানে হচ্ছে ঝর্ণাটা। Quiere
এখন আমি বাইক থেকে নেমে গেছি, এখন হচ্ছে আমি রাস্তার এই পাশে চলে আসছি। আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিও আসবে হচ্ছে আলুটিলা গুহা নিয়ে। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন।